আমরা এখন ঠিক চায়নার অপোজিটে আছি। তোমরা জানতে চাইছো তো কোথায়? চলো ঘুরে আসা যাক। আজকে স্পিতিতে থাকার শেষ দিন, আর শেষ দিনে আমরা চলে এসেছি এই সুন্দর জায়গায়, গিউ মনিস্ট্রির সামনে। এই গুম্ফার দুটো বিশেষত্ব আছে। একটি হলো মনিস্ট্রির পেছনে থাকা 500 বছরের পুরনো একটি মামি, আর আরেকটি হলো গুম্ফার ঠিক অপোজিটে যে মাউন্টেন তার পেছনে থাকা চায়নার বর্ডার। যদিও এখানে আসার রাস্তাটা একটু জটিল, মেন রোড থেকে অনেকটা ভেতরে যেতে হবে, মানে অনেকটা ভেতরে যেতে হবে। আর রাস্তাটা খুব বাজে, এখনো এদের কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্পূর্ণ বানানো হয়নি, বেশিদিন পুরনো না। তো মনিস্ট্রির অপোজিটেই আছে চায়নার বর্ডার, তার জন্য এখন আস্তে আস্তে বেশি ভালো করে কাজ শুরু হয়েছে, আর চারপাশটা খুব উন্নত করার চেষ্টা করা হচ্ছে। মনিস্ট্রির বাইরে এখানকার লোকাল মহিলারা সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে, হাতে বানানো উলে। আর তার সাথে দু রকম চা বিক্রি হচ্ছে, একটা হলো ভেষজ টি আর একটা নর্মাল টি। আর যেটা ভেষজ যে টিটা, সেরা খেতে। মনেস্ট্রি এবং মমি দেখে আমরা একটু প্রার্থনা করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে, যেখানে যেতে যেতে আমাদের প্রচুর রাত হয়ে যাবে। রাস্তার ভেতরে দেখলাম এরমভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, মানুষরা কিভাবে ইচ্ছা করে দাবানল সৃষ্টি করছে দেখো, যার জন্য এখানকার সমস্ত প্রাণী গাছপালা সাফার করছে। তার পাশে দেখতে পেলাম যে কি সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে, তার মেন উৎস কোথায় বোঝা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে একদম ঝর্ণাটা মাটিতে মিশছে। ঠিক সানসেটের সময় সুন্দর সানসেট দেখবো বলে আমরা ঠিক চলে এসেছি কলপার কিন্নর কৈলাসের সামনে, মানে কিন্নর কৈলাসের ভিউ পয়েন্টের সামনে। দূরে কি সুন্দরভাবে সূর্য অস্ত যাচ্ছে, আর চারপাশে পাহাড়গুলো বরফে ঢাকা, আর সূর্যের আলোতে পুরো সোনার পাহাড় মনে হচ্ছে। আর দূরে সমস্ত ভারতের বড় বড় পর্বত শৃঙ্গগুলো এখান থেকে দেখা যাচ্ছে, আর মাউন্ট কৈলাসকেও এখানে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু চারিপাশটা অপূর্ব লাগছে। এখন ঠিক রাত 8টা বাজে, আমরা এখন সারাহানে হিমকালী মন্দিরের ঠিক সামনে অবস্থান করছি। আমরা এসে দেখি চারিপাশে সব দোকানপাট সব বন্ধ। হট করে একজনের সাথে দেখা হলো, আর তিনি বললেন যে ভীমকালী টেম্পেলে যাও, ওখানে খাওয়া থাকার ব্যবস্থা আছে। তো আমরা সেখানে এখন আসছি। এখন রাত্রিবেলা একদম মন্দিরের ভেতরেই আমরা থাকবো। বলতে বলতেই আমরা ঠিক আমাদের ঘরের সামনে চলে এসেছি। আর দেখো কি সুন্দর, সব কিছু আছে এই রুমে, আর তার সাথে অ্যাটাচ বাথরুমটাও কত বড়। শুভ সকাল, কি সুন্দর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, আর চারিপাশটা এত সুন্দর লাগছে, রাত্রিবেলা বোঝাই যাচ্ছিল না।
চারিপাশটা খুব সুন্দর। পুজো দিতে যাওয়ার আগে জেনে নিই এখানকার ইতিহাসের কথা। তো ভীমা কালী মন্দির হলো একটি খুবই জাগ্রত মন্দির। এটা সাহারানে অবস্থিত, আর এটি হলো একটি সতীপীঠ। এখানে মাতা সতীর কানের অংশ পড়েছিল, সেখান থেকে এই মন্দিরের উৎপত্তি হয়েছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে মন্দিরটা অনেক উপরে রয়েছে, আমাদের সিঁড়ি দিয়ে প্রায় 4-5 তলার উপর সমান যেতে হবে। সেখানে ঠিক ওপরেই রয়েছে মেইন মন্দির, আর তাছাড়া আশেপাশে আছে অসংখ্য ছোট ছোট মন্দির, আর ভেতরটা পুরো রূপোর কাজ করা। আনফর্চুনেটলি ক্যামেরা তো অ্যালাউড না, তো ভেতরটা আমি দেখাতে পারছি না। যতটা বাইরে দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি আপনাদের। ভালো, তোমরা যদি আমাদের মতো এখানে এসে থাকতে চাও মন্দিরের ভেতরেই, তাহলে মিনিমাম 4 থেকে 5 মাস আগে এখানে ফোন করে রুম বুক করে নেবে। আমরা অফ সিজন বলে রুমটা পেয়েছি, যদিও এখানে সব রুমই বুক ছিল, 2টো রুমই ফাঁকা ছিল। আর অন সিজনে তো সব ভর্তি থাকে, মানে বুক করতে হয়। আর এখানকার থাকা খাওয়া খরচা তো খুবই কম, 500 না 600 টাকা এক একটা রুম, আর প্লাস খেলে এরকম 70-80 টাকা লাগবে। তো একদম কম খরচায় সুন্দর মন্দিরের ভেতরে আলাদা একটা অনুভূতি পাবে। মন্দিরের বাইরে একটি ছোট মার্কেট আছে, সেখান থেকে তোমরা চাইলে শপিং করতেই পারো। বাই বাই সারাহান। আর দেখতে দেখতেই চলে আসলাম আমাদের সমস্ত বলিউড মুভি প্রেমী বা ট্রাভেল মুভি প্রেমী মানুষদের ফেভারিট প্লেস মানালিতে। এখন আমি একটু মার্কেট ঘুরে নিই, দেখা হচ্ছে নতুন দিনে। টাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।